আমি একটা ওই দক্ষিণ বদরে বসে আমার এলাকায় বসে আমি একটা গল্প বলছিলাম, শিক্ষণীয় গল্পটা হচ্ছে এভাবে যে একটা ঘরে চোর ঢুকছে, স্বামী আর স্ত্রী শোয়া। এখন স্ত্রী স্বামীরে বলতেছে যে আমাদের ঘরে কিন্তু চোর ঢুকছে। এখন স্বামী বলতেছে চুপ করো, দেখি ওই কি করে। কিছুক্ষণ পরে চোরে চাবি পেয়েছে, চাবি পেয়ে আলমারি খুলতেছে। এখন স্বামী বলতে আছে, স্ত্রী বলতে আছে ওই যে আলমারি খুলতে আছে। এখন স্বামী বল চুপ করে থাকো। কিছুক্ষণ পরে দেখেন চোরে সব স্বর্ণ অলংকার বের করছে, চোরে শুনতেছে। কই বলতেছে যে এই যে স্বর্ণ অলংকার সব কিছু বের করে নিতেছে। এখন মানে এখন তুমি কিছু বলো চোরকে। এখন এই স্বামী বলে চুপ করো, দেখি কি করে। লাস্টে চোর দেখলো যে এই ঘরের লোক ভীতু। চোর সব গাঠটি বস্তা বান্ধা বলো যে শালা এখন তুই মাথায় করে আমার এই মালামাল আগাই দিয়ে আসবে। তখন ওই মালিকেরা তাই এই মালামাল আগাই দিয়ে আসছে, মানে তার আস্থা নাই। এখন উনি মালিক হইয়া চোরের মালামাল আগাই দিয়ে আসছে। তা আমরাও যদি আউলিয়াপুরে না থাকি, চাঁদাবাজ টেন্ডারবাজরা একদিন আমরা যারা সৎ আছি আমাদের দ্বারাও কইবে সারা তুই চাঁদাবাজি না করে দিলে আউলিয়াপুরে থাকতে পারবি না। সেজন্য আমাদেরকে চাঁদাবাজকে আগে তাড়াইতে হইবে, নাহলে আমরা যদি এখনো প্রশ্রয় দিই 2 দিন পরে আমাদের দ্বারাই কইবে তোদের চাঁদাবাজি করে দিতে হইবে, নাহলে তোরা আউলিয়াপুরে থাকতে পারবি না। তখন চাঁদাবাজরাই আমাকে ভালো মানুষের দ্বারা চাঁদাবাজি করাই। সেজন্য আউলিয়াপুরে আমাদেরকে জাগতে হবে। এবং আমাদের যেসব কর্মী আছে, আমি মনে করি আমি আউলিয়াপুরে ছাত্র আন্দোলনে একসময় জাগরণ রয়েছি। আমি বিশাল বিশাল প্রোগ্রাম করছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অম্মনা প্রতিবাদে প্রায় 2000 মানুষের মতো আমাদের চেয়ারম্যান সাহেবের সাক্ষী যে আমরা এই মোল্লা স্থান থেকে সমাজ কল্যাণ পর্যন্ত বিশাল মিছিল দিয়ে গেছি। আমার ছাত্র আন্দোলনের সময় আমি সেটা নেতৃত্ব দিচ্ছি। তারপরে 31তম প্রতিষ্ঠা বার্ষিকী বিশালই করছি। আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ সম্পর্কে আমি বিশাল একটা অনুষ্ঠান করছি। ওই মসজিদ অডিটোরিয়াম পুরো ভরে গেছে। তারপরে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমি 2-3টা অনুষ্ঠান করছি। আমি মনে করি যে আমাদেরকে এই আমাদের ইউনিয়ন অফিসে বসে শুধু কথা বললেই হবে না, আমাদের বাইরে ফ্লাশিং প্রোগ্রাম করে আমাদেরকে দেখাইতে হবে। না হয় মানুষ আমাদের যে শক্তিমত্তা আছে সেটা জানান দিতে হবে। এই আল্লামা সাবের সাহেবুল্লাহ রহমতুল্লাহ একটা কথা বলছে যে মায়ের কোলে বসে কথা বলা সহজ, কিন্তু বাঘের মুখে দাঁড়িয়ে কথা বলা খুবই কঠিন। আমাদের এটা হচ্ছে মায়ের কোল, এখানে বসে আমরা হাজারো হুমকি নিতে পারবো, হাজারো কিছু করতে পারবো, কিন্তু বাঘের মুখে যাই আমাদেরকে কথা বলতে হবে, যেভাবে আমাদের শায়েখ রহমতুল্লাহ তার রাজনৈতিক দর্শনের ভিতরে আমাদেরকে শিখিয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আমার বক্তব্য আর আমি দীর্ঘায়িত করবো না, আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি। আমি আমাদের কর্মীদের প্রতি আমি জোরহাত করে বলতে চাই যে আপনারা আসুন। আমরা তো আউলিয়াপুরের সন্তান, আউলিয়াপুরি আমরা ঘোরাফেরা করি। আমরা ঘোরাফেরা করতে বসে রাস্তায় বসে যার সাথে দেখা হয়, আপনি গাড়িতে চলেন গাড়িওয়ালাকে আপনি দাওয়াত দেন, আপনি হাঁটতেছেন এক মুরব্বীকে ইসলামী আন্দোলনে দাওয়াত দেন, যুবক দেখলে তাকে যুব আন্দোলনে দাওয়াত দেন, শ্রমিক দেখলে শ্রমিক আন্দোলনে দাওয়াত দেন। কারণ আপনি যুব আন্দোলন আপনি ইসলামী আন্দোলন দাওয়াত দিতে পারবেন না, এটা তো কোনো নীতিমালা না। আপনি যে কোনো সংগঠনে দাওয়াত। আমি আমার এটা মনে একটা আশা, আমাকে এখন আমার ইসলামী আন্দোলন থেকে বলে নাই, আমার আশা 8 নং ওয়ার্ডে আমার একটা নির্বাচন করা। কারণ আমাকে অনেকেই বলে 8 নং ওয়ার্ডে আমি আমাদের হিন্দু বাড়ি আছে প্রায় 7টা, আমি সবসময় যাই, তাদের খোঁজখবর নেই, তারা আমার অনেক ভালো জানে। তাদের ভিতরে আমি চাইছি ইসলামী আন্দোলনের সামনের মাসিক মিটিংয়ে আমি 2-3 জন নিয়ে আসবো যারা এইখানে বসে ইসলামী আন্দোলন যোগদান করবে। সেই রকমের আমি তাদের সবসময় গেলে খোঁজখবর নিই এবং আমরা তারা বাবা সোনা করে ডাকে আমাদেরই। আপনার যদি বিশ্বাস না হয় আপনার যে সশরীরে দেখে, আমি আমার এলাকায় গেলে আমার এলাকার মানুষদের সুখ দুঃখের কথা আমি শুনতে চাই। আমি হাঁটতে হাঁটতে মানুষদেরকে জিজ্ঞেস করি যে আপনাদের কি সমস্যা আছে। এই একজন কবি বা একজন দার্শনিক বলছেন যে একটা মানুষকে রূপ দিয়ে আকৃষ্ট করা আছে, কথা দিয়ে আকৃষ্ট করা আছে, মানুষের মন পাইতে বেশি কিছু লাগে না। তাই আমি বলছি আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমি বলছি। আমি এই কথাটা বলি, আমি শেষ করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মহসিন স্যার একটা কথা বলছে যে তিনি একটি মেজের কাঠির একটা বক্স দেখাইয়া বলছে যে এই মেজের কাঠির এই বক্সটাকে তোমরা সামান্য বক্স মনে করো। এখন যারা ছাত্র ছিল সবাই বলতেছে যে স্যার এটা তো সামান্য একটা মেজের কাঠির বক্স, এটা কি? স্যার বলছে না, এটা সামান্য কিছু না। এই যে মেজের কাঠির বক্সের ভিতরে এর মধ্যে বারুদ আছে, এই বারুদটা যদি এর সাথে পাথরের একটা সংমিশ্রণ আছে ওইটার পাশে যে মেজেরই, তো এই বারুদ দ্বারা যদি আমি ওইটার সাথে ঘষা দিই, এই বারুদটা এইটার ভিতরে ঘুমন্ত অবস্থা আছে, ঘষা দিলে সেই আগুন যদি লাগে সেই আগুন দ্বারা সারা পৃথিবী পুরাই দেওয়া যায়। তাই তোমাদের ভিতরেও বারুদ আছে,
আমি আসছি তোমাদের ভিতরে চেতনা এবং বারুদ জ্বালাইতে। তোমাকে একজনের ভিতরে যদি আমি চেতনা আর বারুদ জ্বালাইতে পারি, তাহলে তোমরা একজনই সারা বিশ্ব জয় করতে পারো। সেজন্য আমি চাই আমাদের প্রত্যেক কর্মীদেরকে মাঠে ঘাটে পথে বাজারে আমরা তাদেরকে উদ্বুদ্ধ যদি না করি, তাদেরকে যদি আমরা রাস্তায় কিভাবে নামতে হয় বা কীভাবেই করতে হয় তাদের ড্রাইভার যদি আমরা না নিতে পারি, তাহলে আমরা কোনো সময় আগানো সম্ভব না। আমি তো মাঝে মাঝে বলে থাকি, সবসময় বড় কথা বলি, আপনি নেতা হয়েছেন, আপনি যুব নেতা ইউনিয়নের, আপনি যদি আপনার এলাকায় আপনার এরিয়ায় যাই যদি আপনি বড় কথা না বলতে পারেন, আপনার এলাকায় যদি আপনার একটা আধিপত্য বিস্তার না থাকে, আপনি কোনো নেতাই না। আপনার এলাকায় যদি আপনি গেলে 5 জন যদি আপনার পিছনে না করে, আপনি কোনো নেতাই না। সেজন্য আমাদের আধিপত্য বিস্তার করতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ